গুড মর্নিং সবাইকে। আজকে 25শে ডিসেম্বর 2025। ঘড়িতে সময় 7টা 38 বাজে। সানরাইজ হয়ে গেছে। আমি এখন রয়েছি থাকুম ভ্যালিতে। আমার পিছনে একটাই ঘর, হ্যাঁ ওটাতেই কাল রাত্রিরে ছিলাম। এই পুরো ভ্যালিটাতে এই একটাই হোমস্টে আছে, যার নাম ইয়াক লজ। আপনারা যদি আসেন এখানেই থাকতে হবে। আচ্ছা, তার আগে সবাইকে মেরি ক্রিসমাস আমার এবং আমার মা বাবার তরফ থেকে। আজকে বড় দিন। আমি জানি আমরা যেখানে থাকি কলকাতায় খুব বড় করে সেলিব্রেট হচ্ছে, আমরা এখানে তার কিছুই উপভোগ করতে পারছি না। এখানে কিচ্ছু নেই, পুরো ফাঁকা সব কিছু। রাত্রিরে টেম্পারেচার ছিল প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘরের বাথরুমে যে বালতিতে জলটা ছিল তার উপর হালকা বরফের লেয়ার পড়ে গেছিল। বাইরে একটা জায়গায় ওই মাটির ওপর একটু জল ছিল, সেগুলো সব সকালে উঠে দেখি ফ্রোজেন হয়ে আছে। এখান থেকে মাউন্ট এভারেস্টটা আর ওই স্লিপিং বুদ্ধটা মনে হবে যে একটু এরম করে একটু গেলেই টাচ করে ফেলবো, বাট বাস্তবে তা নয়, বাস্তবে অনেক দূরে। কিন্তু দুটো পিক ইজ ক্লিয়ারলি ভিজিবল। এখন আমরা একটু আশেপাশে সব ভ্যালিটা একটু ঘুরতে বেরিয়েছি এবং কিছু ছবি টবি তুলবো। কালকে তো কিছুই করা হয়নি আর কি, কারণ সবাই খুব ঠান্ডায় কষ্ট পেয়েছে। রাত্রিরে আমাদের খুব ঠান্ডায় কষ্ট হয়েছে, তবে আজ অনেকটা স্টেবল। তবে আজকে একটু ওই ভ্যালিটা ঘুরবো এবং তারপরে আমরা ব্যাক টু ইয়াক লজ এসে ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দেবো টংলুর উদ্দেশ্যে। টংলু এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে, তার মানে আজকে এর উপরে আমরা আর যাবো না, এখান থেকে ডিসেন্ড করে যাব। এর উপরে হচ্ছে ফালুট। ফালুটে এখন গাড়ি যাচ্ছে না, ফালুটে সুতরাং যেতে পারবো না। সুতরাং আজকে এখান থেকে আমরা টংলুর উদ্দেশ্যে রওনা দেবো। ওই 9টা 9:30 এখান থেকে বেরোবো। টংলু যেতে ঘন্টা 2-3 লাগবে সময়। ঘড়িতে সময় 9টা। পেছনে আমার বোলেরো গাড়িও এসে গেছে। এরপর আমরা এখান থেকে রওনা দেবো টংলুর উদ্দেশ্যে। টংলু অনেকটা নিচে। টংলু আর টুমলিং দুটো পাশাপাশি জায়গা। টংলু থেকে টুমলিং একদম হেঁটে ওঠা যায়। তবে যারাও এখানে আসে তারা সবাই ম্যাক্সিমাম এসে টুমলিংয়েই থাকে। বাট টুমলিংয়ের থেকে একটু নিচে হলেও স্লিপিং বুদ্ধর ভিউটা কিন্তু টংলু থেকেই ভালো দেখা যায়। আজকে আমার গন্তব্য জিটিএ ট্রেকার্স হাট টংলু। এখন আমরা ব্রেকফাস্ট করব এবং ব্রেকফাস্ট করে আমরা রওনা দেবো টংলুর উদ্দেশ্যে। যতক্ষণ আমরা ব্রেকফাস্ট করে গাড়ি ধরে টংলু পৌঁছাচ্ছি, আপনারা আমাদের এই সান্দাকফু ও থাকুমের কাটানো কিছু মুহূর্ত, কিছু গ্লিম্পস, কিছু ছবি আপনাদের জন্য।
ঘড়িতে সময় 11:30। পিছনে জিটিএ ট্রেকার্স হাট। অবশেষে এসে পৌঁছালাম টংলু। অলমোস্ট 80% ডিসেন্ড করে গেছি। আজকে নাইট স্টে আমাদের টংলুতে। টংলুতে আমি এই গোর্খা ট্রেকার্স অ্যাসোসিয়েশনের এই লজটা বুক করেছি। টংলু থেকে টুমলিং যেতে ওই 500-700 মিটারের ডিস্টেন্স। টুমলিংটা আরেকটু ওপরে, যেটা আমরা এরপরে খেয়ে দিয়ে উঠে যাব। বাট স্লিপিং বুদ্ধার যে ভিউটা, সেটা কিন্তু টংলু থেকেই ভালো দেখা যায়। সেটা এখন তো কিছু দেখা যাচ্ছে না, কারণ চারিদিকে কুয়াশায় ঘিরে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। তবে জায়গাটা খুব সুন্দর। আর যদি এই কুয়াশাটা কাটে তাহলে হয়তো এখান থেকে আরেকবার আজকে লাস্ট স্লিপিং বুদ্ধাকে আমরা দেখতে পাবো। তবে মনে হচ্ছে না, যা অবস্থা এটা কাটবে। তবে 25 তারিখ, 25শে ডিসেম্বর আমি যখন আসছিলাম, এখানে বরফ পড়ার সম্ভাবনা দেখাচ্ছিল। রাস্তায় আস্তে আস্তে কালাপুকুরির ওখানে দেখলাম সত্যিই বরফ পড়েছে। জানি না আজকে আমরা এখানে লাস্ট দিন আছি, যদি নসিবে থাকে তাহলে হয়তো আমরাও পাবো। তবে হোপ ফর দ্য বেস্ট। এরপর লাঞ্চ করব, আর তারপর এই টমলু আর টুমলিং এই দুটো আপনাদের ঘুরে দেখাবো। না, পিছনেরটা কালাপুকুরি না, এটা একটা ম্যানমেড লেক, যেটা এই টংলুর সামনে বানানো। মানে টংলু জিটিএ প্রপার্টির সামনে ওরা বানিয়ে রেখেছে। কালাপুকুরি এখান থেকে আরো প্রায় 7-8 কিলোমিটার। তবে যাই হোক, অন্য আর 5টা বাঙালি পরিবারের মতো আমাদেরও সেম। আমার বাবাকে খুঁজে পাওয়া যায় না, এসেই ভ্যানিশ হয়ে যায়। কোথায় যায় জানি না, হবে পাবো একটু এদিক ওদিক, এরপরে জঙ্গল মঙ্গলে খুঁজে কোথাও বার পাবো। করতে হবে। হ্যাঁ, সে এসেই ভ্যানিশ। কিন্তু আমার ঠাম্মাকে পাওয়া যায় না। ঠাম্মা না, আম্মা, আমি ঠাম্মা বলি। যাই হোক, বলো কিরম লাগলো তোমার সান্দাকফু? ভীষণ ভালো, খুব সুন্দর। তবে ঠান্ডা, আমাকে দেখে বুঝতেই পারছেন কিরম ঠান্ডা। সত্যি বলো। সত্যিই খুব সুন্দর, আর বাকিটা? দারুণ দারুণ। না, বাকিটা আর বলবো না, তবে আমাকে দেখে বুঝতেই পারছেন খুব ঠান্ডা। যে পরিস্থিতিটা কি। মানে আমরা দুদিন জাস্ট ঘরে ঢুকেছি, আর ওই লেপের ভেতর যে ঢুকেছি, আবার পরের দিন বেরিয়েছি। যারা শীত কাতুরে, শীত একেবারেই সহ্য করতে পারে না, জানি না তারা এসে কি করবেন। তবে আমরাই সহ্য করতে পারি, ভালো লাগে বলে আমাদের। না না, কিন্তু অদ্ভুত কষ্ট সুন্দর, হবে, কষ্ট হবে, কিন্তু সহ্য করা যায়। মানে একটু ঠিকভাবে চললে পেরে প্রোটেকশন যাওয়া নিতে যায়। হবে। হ্যাঁ, কারণ একদম অফবিট জায়গা, এক্সট্রিম হ্যাবিটেট। কারণ আমরা কালকে থাকুমে ছিলাম, থাকুমে অত বড় ভ্যালির মধ্যে একটাই বাড়ি। হ্যাঁ, মানে খুব একটু একটু শ্বাসকষ্টেরও একটু সমস্যা। যেহেতু এক্সট্রিম হ্যাবিটেট আর কি, সেই জন্যই। হ্যাঁ, আদারওয়াইজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এছাড়া ম্যাক্সিমাম এখানে সবাই সান্দাকফু অব্দিই যায়, তার উপরে আর যায় না, এখান থেকে ব্যাক করে যায়। সান্দাকফুর ওপরে যারাও যায়, তার মধ্যে ধরুন 90% ট্রেকার্স, মানে তারা ট্রেক করতেই ওই জায়গাটা ওঠে। ওই রাস্তাটা অনেকটা, মানে প্রায় 21 আর এদিকে হচ্ছে 27-28 কিলোমিটারের রাস্তা। তো ওটাও আরো 2-2.5 দিন মতন লাগে ট্রেক যারা করে। তবে আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম, আমাদের বিশেষ সময় লাগেনি, তাই না? হ্যাঁ, ফালুট যেতে পারিনি কারণ রাস্তা খুব খারাপ ছিল। ও মানে রাস্তা শুধু, বন্ধ, হ্যাঁ, ট্রেক ছাড়া হচ্ছে ট্রেকে যাওয়া যায়, মানে হেঁটে যাওয়া যাবে, কিন্তু গাড়ি যাচ্ছে না। যাই হোক, ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স সান্দাকফু ট্রিপের দারুণ। আজকে আমরা টংলুতে থাকবো, কালকে আমরা এখান থেকে রওনা দেবো দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে আমার এই সিরিজের ব্লগটা শেষ হবে। তারপর আমরা দার্জিলিংয়ে 2 দিন থাকবো, শিটংয়ে 2 দিন থাকবো, থেকে আমরা ব্যাক করবো। ঘড়িতে সময় 2:30। এখন
টংলুর জিটিএ ট্রেকার্স হাটে আমরা ছিলাম, সেখানে লাঞ্চ করে এখন পায়ে হেঁটে যাচ্ছি টুংলিং। এখান থেকে টুংলিংয়ের ডিস্টেন্স 500 থেকে 600 মিটার মতন। টুংলিং গিয়ে ওখানে টুংলিং গ্রামটা ছোট্ট একটা জায়গা, একটু এক্সপ্লোর করা, আর ওখান থেকে যদি কিছু ভিউ পাওয়া যায়, কারণ পাওয়া যাবে না এটাই স্বাভাবিক, কারণ আমার পিছনটা পুরো সাদা হয়ে আছে, এত কুয়াশা। কুয়াশার রিজন বরফ পড়ার সময় হয়ে গেছে, নিচে ওয়েদারটা খারাপ হয়েছে, এবার আর হয়তো 2-3 দিনের মধ্যে এখানে স্নোফল হয়ে যাবে। যাই হোক, আমি তো কোনো হেভি স্নোফল দেখতে পেলাম না, বাট রাতে যেটুকু কালকে হয়েছে সেটা রাস্তাঘাটে বা ওই কালাপুকুরির আশেপাশে দেখেছি। বাট কই নেই, বাদ মে ফির কভি। চলুন এবার যাওয়া যাক টুমলিং। এখন আমরা বসে আছি টুমলিংয়ে একটা ছোট্ট ওই ক্যাফে টাইপের মতন জায়গায়, ওই চা খাওয়া হচ্ছে আর একটা মোমো। তো এখানে আমি আর আমার মা বাবা 3 জনে বেড়াতে এসেছিলাম। তো আমি তো বললাম অনেক কিছু, তবে এবার আমার মা বাবার অভিজ্ঞতাটা কিরকম একটু শুনবো। বলো তোমার অভিজ্ঞতা। সান্দাকফু তো আজকে শেষ, কালকে আমরা দার্জিলিং চলে যাব, তোমার অভিজ্ঞতা বলো, আমার কিরম লাগলো সান্দাকফু? সান্দাকফু যে আগেও বলেছি, আমি অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি, এবং আমি ব্লকে সান্দাকফু বিভিন্ন ছবি দেখতাম আর ভাবতাম যে এত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর, আমি যদি কখনো পারি যাব। তা ছেলে বললো, বাবা সান্দাকফু যাবে? আমি তো লাফিয়ে উঠলাম, যাব। এসে আমি যে অভিজ্ঞতা নিলাম, প্রথমত সান্দাকফু ঢোকার পর যে হারে হাওয়া, এত বাতাস বইছে যে খুব শীতও লাগছে, খুব ঠান্ডা লাগছে, দাঁড়াতে পারছি না। আর এত যেন আমফানের মতো এত ঝড় বইছে, আমার খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর ওই এত ঠান্ডা বাতাসের মধ্যেও আমাকে বেরোতে হলো। কেন? আমি সানসেট দেখবো বলে। আমরা একটা সান্দাকফুর দুটো টিলার উপর একটা টিলা ছিল, সেই টিলার উপরে উঠলাম, এবং যখন সূর্য অস্ত গেল, এত অদ্ভুত, এত মজা, এত আনন্দ পেলাম। আমি ব্লগে যেরকম দেখতাম ঠিক একই রকম আমি নিজের চোখে দেখে আমার খুব ভালো লাগে। পরের দিন ভোরবেলায় ঠান্ডার মধ্যে আমি ছেলেকে তাড়াতাড়ি বললাম, হোক সানরাইজ দেখবো।
ওই 5:30টার সময় উঠে আমরা ওই যে টিলার উপরে উঠেছিলাম, ওই পাহাড়টার মাথায় উঠেছিলাম, তার পাশে আরেকটু উঁচু, আরো প্রায় 1-150 ফুট উপরে আরেকটা টিলা, সেই টিলার মাথায় উঠলাম এবং যে দৃশ্য আমি দেখলাম, যে সানরাইজের দৃশ্য দেখলাম, অদ্ভুত, মানে আমি অভূতপূর্ব এরকম দৃশ্য আমি খুব, মানে ব্লকের চেয়েও আমার ভীষণ ভালো লাগলো। ব্লকে যেসব দৃশ্য দেখেছিলাম তার চেয়ে অনেক 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 ভালো লাগে। আমি আমার যেন জীবন সার্থক হয়ে গেল, আমার মন একেবারে ভরে গেল। এরকম এত প্রকৃতির পরিবেশ, অভূতপূর্ব দৃশ্য আমি এর আগে সত্যি কখনো দেখিনি। আমার অভিজ্ঞতা হলো, এরপরে আমার ছেলে আরো যদি কোনো অভিজ্ঞতা আমাকে নিয়ে যায় নিশ্চয়ই যাব, সেই সব অভিজ্ঞতা করব এবং আপনাদের বলবো। আর ঠান্ডাটা কিরাম ছিল? ঠান্ডা, ভীষণ ঠান্ডার কথা আমি তো আগেও বলেছি। বাতাস বইছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আমরা হাতে হাত মোজা পরলাম, ভালো করে টুপি পরে আস্তে 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 আমাদের ঠান্ডাটা সহ্য হয়ে গেল। তারপর আমরা ওই সারনাথপুর থেকে আরো উঁচুতে আর একটা জায়গায় গেলাম। সেখানেও অতটা ঠান্ডা লাগেনি, কেন তো সহ্য হয়ে গেছে যেহেতু। থাকুমে থাকলাম, সেই থাকুমে পুরো জল ফল সব বরফ হয়ে যায়, তবুও মানে আমাদের অতটা ঠান্ডা লাগে। যেখানে সান্দাকফু যে ঠান্ডা, যে বাতাস বয়েছে, অত কষ্ট আমি কিন্তু থাকুমে পাইনি। শুধু ফালুকটা আমাদের বাকি থাকলো। ফালুক যেহেতু গাড়ি যাচ্ছে না, আমার স্ত্রী যেহেতু ট্রেকিং করতে পারবে না, তাই আমরা ফালুক করতে পারলাম না। পরে আবার আরেকবার যদি আসতে পারি, আমি আমার ছেলে আবার ফালুটেও যাব। ওটাই আমাদের লাস্ট পয়েন্ট। ওখানে গিয়ে ওই অভিজ্ঞতা আমি নেব। আমি অভিজ্ঞতা নিতে ভালোবাসি, পাহাড়ে চড়তে ভালোবাসি, ট্রেকিং করতে ভালোবাসি। এই বলে আমি আপনাদের আমার অভিজ্ঞতার কথা জানালাম। আপনারা পারলে আসুন, আপনারাও এই অভিজ্ঞতাগুলো। এবার মোমো খেতে খেতে আমার মায়ের থেকে তার অভিজ্ঞতাটা জানবো। কিরাম মোমোটা কিরাম আগে বলো। ভালো? দারুণ। এবার তোমার অভিজ্ঞতাটা এবার বলো, তারপর খাবে বা খেতে খেতে বলতে পারো। ঠান্ডা কিরাম লাগলো? ঠান্ডা যথেষ্ট, আমাকে দেখেই তো বোঝা যাচ্ছে, আগেও বলেছি কেমন ঠান্ডা। আর সত্যি অদ্ভুত অদ্ভুত দৃশ্য। এটা আমার ছেলের জন্যই সম্ভব হয়েছে আসা। ছেলে বলল, ওই টিভিতেই ব্লগে সবার, ইউটিউবে ব্লগ দেখেছি, তখন ভাবতাম যে পারবো কি পারবো না, তো এসে দেখলাম না। প্রথম দিনটা কষ্ট হয়েছিল, তারপরে ঠান্ডাটা এখন সয়ে গেছে। আমরা সান্দাকফু থেকে থাকুম, ওখান থেকে এখন নেমে এসছি টুংলু। টুংলু থেকে 1 কিলোমিটার, এটা আমরা হেঁটে হেঁটে এসছি টুংলিং। এখানে এসে একটা ক্যাফেতে যে কফি, চা আর মৌ খাচ্ছি, খেয়ে আবার এটা হাঁটতে হাঁটতে যাবো। আর তুমি খুশি ঘুরে? ভীষণ সান্দাকফু ট্রিপ করে খুব খুশি, খুব খুশি। ওকে। ঘড়িতে সময় 4:30 পৌনে 5টা মতন বাজে। আমার পিছনে টুংলিং, আর এখানেই আমাদের সান্দাকফু সফরের ব্লগটা শেষ হচ্ছে। এরপর এখান থেকে আমি টংলু ব্যাক করব। টংলুতে আজকে রাত্রিরে স্টে, কালকে ওখান থেকে দার্জিলিং চলে যাব। টংলু থেকে যখন দার্জিলিং যাব, সেখানে রাস্তায় দেখাবার মতন আর সেরকম কিছু নেই, তাই টুমলিংয়ে বসে এই ব্লগ এখানেই আমি শেষ করলাম। আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখুন, আমাদের সাথে থাকুন। আমরা যেখানে যেখানেও যাই, ঘুরি, এই ইউটিউব চ্যানেলটা করেছি, এই ছোট ছোট ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের সবার আমাদের সান্দাকফু সিরিজ ভালো লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওগুলো দেখা হয়ে গেলে অবশ্যই ভিডিওটাতে লাইক ও শেয়ার করবেন, যাতে আমরা উৎসাহ পাই আরও ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি ব্লগে, অন্য আরেক জায়গায়, নতুন কোথাও আমরা একসাথে আবার। ভালো থাকবেন, ধন্যবাদ।